যে যে নিয়তে এসেছেন আল্লাহ পাক সেই নিয়তের বদলা তাকে দিয়ে দিবেন। নিয়ত যেমন হবে নিয়তের কাজের ফলটাও তেমনই হবে, ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, নিয়তের ফল, নিয়ত যেমন হয় ফলটাও বলেন না কাজের ফল তেমনই হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আপনারা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে জমিনে আসলেন, হায়াতুল হায়াওয়ান একটি কিতাব আছে, পশুর জীবনী। এখানে ছাগল, গরু, এরপর যত প্রাণী আছে সমস্ত প্রাণীর জীবনী লেখা আছে এই কিতাবের মাঝে। কিতাবটির নাম কি? হায়াতুল হায়াওয়ান, পশুর জীবনী। তো এই কিতাবের মধ্যে এই ঘটনাটি লিখেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসলেন, তো জঙ্গল থেকে, ওই বন থেকে একটি হরিণের দল আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের জন্য গেছেন। তো আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ পাক বরকাতান তাদের শরীরের মধ্যে মিশকে আম্বরে ঘ্রাণ দিয়ে দিছে, বলেন না সুবহানাল্লাহ। তো সাক্ষাতের পরে তারা জঙ্গলে আসছে, আসার পরে পুরো জঙ্গল একেবারে সুঘ্রাণে সুশোভিত হয়ে গেছে। তো আরেক দল হরিণ বলতেছে, আরে ভাই তোমরা কোথায় গেছিলা, তোমাদের শরীরে এত ঘ্রাণ কেন? তখন তারা বলে, আমরা আদম নবীর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে সেখানে গিয়ে আমাদের শরীরে ঘ্রাণ। তো পরের দলও গেছে, গিয়ে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছে, তারাও ঘুরে এসেছে। জঙ্গলের মধ্যে আইসা দেখে তাদের শরীরের মধ্যে কি নাই? ঘেরান নাই। কি ব্যাপার? জিজ্ঞেস করে আগেরটারে, কি ব্যাপার ঘেরান নাই কেন? তো আগের হরিণীর দল বলে, তোমরা কেন গেছলা? কয় কেন, আমরা ঘেরান আনার জন্য গেছিলাম। কিসের জন্য? ঘেরান আনার জন্য গেছিলাম। তো তারা বলতেছে, দেখো তোমরা গিয়েছিলে ঘেরান আনার জন্য, এই জন্য ঘেরান পাও নাই, আর আমরা গিয়েছিলাম আল্লাহর পয়গাম্বরের সঙ্গে সাক্ষাতের জন্য, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে ঘেরান দিয়ে দিছে। নিয়তের মধ্যে তফাৎ আছে না নাই? এই নিয়তের মধ্যে গরমিল হওয়ার কারণে আগেরটার সম্মান পরেরটার সম্মান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা এখানে উপস্থিত হয়েছে নিয়তের মধ্যে গরমিল আছে এখনো। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লিখছেন। তো ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ শুরু করছেন নিয়তের হাদিস দ্বারা। কিসের হাদিস দ্বারা? নিয়তের হাদিস দ্বারা বুখারী শুরু করছেন। পুরো বুখারী শরীফের মধ্যে 6 জায়গায় আসছে এই হাদিস। কয় জায়গায়? 6 জায়গায়। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, এই নিয়তের হাদিস কয় জায়গায় আসছে? পুরো বুখারীর মধ্যে 6 জায়গায় নিয়ে আসছেন। তো কোরআন শরীফের পরে বুখারী শরীফ শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবটা শুরু হলো নিয়তের মাধ্যমে। তার মানে নিয়তের গুরুত্ব আছে না নাই? আরো জোরে কোন? আছে। নিয়ত যেমন হবে কাজের ফলও তেমন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা এখনো নিয়তটাকে খালেস করতে পারি নাই, সকলে নিয়তটাকে খালেস করে নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, এই হাদিসের উপরে একমত হয়ে আমরা সকলেই এখনো নিয়তটাকে পরিষ্কার করে নেই যে না, যা শুনবো এটা ইনশাল্লাহ আমল করব। ইনশাআল্লাহ শোনা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে জুমার রাত। জুমার দিনের শ্রেষ্ঠ ইবাদত হলো ফজরের নামাজ জামাতের সাথে পড়া। কিসের সাথে পড়া? জুমার দিনের শ্রেষ্ঠ ইবাদত কি? ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। আমরা কিসের নামাজ পড়ি? জোহরের নামাজ পড়ি। কিসের নামাজ পড়ি? ফজরের নামাজ পড়ি? ফজরের নামাজ পড়ি না, অথচ শ্রেষ্ঠ ইবাদতটা ছেড়ে আমরা ফরজ 2 রাকাত পড়ার জন্য যাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিয়াত করতে হবে ফজরের নামাজ কে কে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সকলকে কবুল করেন, বলেন আমিন। হাত নামান। ওয়াদা করছেন তো 12টার মধ্যে আপনাদেরকে ছেড়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হলো সূরাতুল মুলুক। সূরার নাম কি? সূরা মুলুক। এই মুলুক সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি এশার নামাজের পরে, ঘুমের পূর্বে যদি কেউ এই সূরা পড়ে ঘুমায়, কিয়ামতের ময়দানে এই সূরা অর্থাৎ কবরে ওই বান্দার পক্ষে তর্ক বিতর্ক করে বান্দার পক্ষে দলিল হয়ে ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ?
সে কবর আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ মানুষকে হায়াত এবং মৌতকে এজন্য সৃষ্টি করলাম যে আমি আল্লাহ দেখতে চাই আমার কাছে কে সুন্দর আমল নিয়ে আসে। কি আমল বলেন তো? আহসান মানে অধিক সুন্দর, আহসান মানে কি? অধিক সুন্দর। তো আমার কাছে অধিক সুন্দর আমল নিয়ে কে আসে এটা আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহ কিন্তু আকসারু আমলের কথা বলেন নাই, কি বলছেন? আহসানু আমল। কি আমল? সুন্দর আমল, সুন্দর আমল। তাহলে বলেন তো আমরা কি বেশি আমল করব না সুন্দর আমল করব? আরো জোরে কোন। সারা রাত নামাজ আদায় করলাম কিন্তু আমার নামাজটা সুন্নত তরিকায় হলো না, আল্লাহর পছন্দনীয় হলো না, তাহলে এ রাতের এই নামাজের কোনো দাম মূল্য আছে? যদি 2 রাকাত নামাজ আদায় করি সুন্দরভাবে সুন্নত অনুযায়ী, আল্লাহ যেমন বলছেন রসুল যেমন বলছেন এমন করে, তাহলে এই 2 রাকাত নামাজ কি হবে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সাথে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করব? বেশি আমল না সুন্দর আমল? সুন্দর আমল। কি আমল করব? সুন্দর আমল করব। তো সুন্দর আমল করতে হলে আমাদেরকে নবীজির সুন্নত তরিকায় আমলগুলো করতে হবে। কি তরিকায়? সুন্নত তরিকায়। এখন আমরা যে এখানে বসছি এখানে তো বসার সুন্নতে আদায় হয় নাই। 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। কয় জায়গায় বলেন না? কয় জায়গায়? যারা বুঝছে তারা একটু আগায় আসতেছে, বলে না বুঝছে হুজুর, সমস্যা নেই। আমরা যে বসছি বসার সুন্নতটা আমাদের আদায় হয় নাই। 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। এই সুযোগে 2-1 জন উঠেও যাইতেছে, বলে যাক সুযোগটা পাইলাম তো, সমস্যা নেই। আচ্ছা যান, কে যাবেন যান, সমস্যা নেই, আসেন একটু ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসেন ভাই। শয়তানকে জায়গা দিলে কাউকে থাকতে দিবে না। ওই গুদায় গুদায় কবে চল জিলেবি খা, কি বলবে? চল একটু জিলেবি খা, একটু বুট সাবা, একটু ঘুরে আয়, অনেকক্ষণ ওয়াজ শুনছিস, একটু একটু যান, একটা চক্কর দিয়ে আয়। তো চাচা তো বোন মহিলা প্যান্ডেলে আছে, একটু দেয়া করে আয়। ফুয়া তো বোন আসছে, বলে কি বলে না বলেন? শয়তান দুগায় দুগায় আপনারা আমার উঠায় দিবে, এই জন্য ফাঁকা জায়গাগুলো একটু পূর্ণ। 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। 1 নম্বরে নামাজের কাতারে। কোথায়? নামাজের কাতারের মাঝখানে ফাঁকা রাখলে শয়তান ঢুকে যায়, নামাজ নষ্ট করে দিবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে স্বামী স্ত্রীর মাঝখানে। কোথায়? স্বামী স্ত্রীর মাঝখানে। কারণ স্বামী স্ত্রী যখন 2 জন 2 পাশে মুখ করে শোয়, শয়তান কয় কামটা লাগছে, এখন এই মুহূর্তে আমার সুযোগ কি আসছে? আমার একটা সুযোগ আসছে। কি সুযোগ? বলে আমি মাঝখানে ঢুইকা 2 জনরে আঙ্গুল ফুলে কলা গাছ বানাই। কথা বলেন ঠিক কিনা? 2 জায়গা। 3 নাম্বার জায়গা হলো যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, যেখানে আল্লাহর স্মরণ হয়, জিকির হয়, এই সমস্ত জায়গার মধ্যে ফাঁকা রাখা যাবে না। কারণ ফাঁকা রাখলে শয়তান ঢুইকা নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি বলতেছিলাম যারা বুঝেছেন তারা একটু ফাঁকা জায়গা পূর্ণ করে বসেন। আমি বলতেছিলাম যে আপনার আমার আমলকে সুন্দর করতে হলে তাহলে কি করতে হবে? আমলগুলো সুন্নত তরিকায়। কথা বলেন ঠিক কিনা? সুন্নত তরিকায় আমলগুলো যদি হয় তাহলে আমলগুলো সুন্দর হবে। আর এই আমল আপনার আমার আল্লাহ পাক অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবেন। নচেত কোনো আমল আপনার আমার গ্রহণ হবে না। তাহলে যা করব সব কি যারা করব? নবীর সুন্নত তরিকা করব। করা যাবে তো ইনশাআল্লাহ?